নমস্কার বন্ধুরা, লাইভ এন্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এখানটায় আলু সিদ্ধ করে নিয়েছি। আজকে এই আলু সিদ্ধ দিয়ে একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, একটা পাত্র নিলাম, নিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নেবো। তোমরা এবার ম্যাশ করেও নিতে পারো। দেখো, সব আলুগুলোকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখো বন্ধু, সব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মানে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিচ্ছি, কোচানো আছে। এবার কী কী মশলা দিচ্ছি দেখো। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, চাল মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। বন্ধুরা দেখো, সামান্য চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো। ভালো করে এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, পাউরুটি নিয়ে নিয়েছি। এবার ধারগুলোকে কেটে নেব। কেটে নিয়ে এইগুলো দিয়ে আমি কিভাবে রোলটা করি তোমরা দেখো। এটা ব্রেড রোল। গলাটা খুব ধরে গেছে ঠান্ডাতে। দেখো, আমি কেটে নিয়েছি, তোমরা লক্ষ্য করো। ধারগুলোকে কেটে নেব। এইভাবে আমি সব রুটিগুলোকে কেটে নেবো। আর এইগুলো ব্রেড ক্রাম্বস করলে হবে না, অন্য কিছু কাজে লাগাতে পারো। এগুলো রেখে দিচ্ছি। এভাবে সব রুটিগুলোকে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, কেটে নিয়েছি এখানে 5টা। এবার এগুলোকে একটু বেলন দিয়ে আমি বেলে নেব। দেখো, বেলনে বেলে নিচ্ছি। এভাবে সবগুলোকে আমি বেলে নেব। দেখো বন্ধুরা, সবগুলো বেলে নিয়েছি। ওই একটা আমি নেব। আমি যে আলুটা মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেটাকে আমি এবারে এরকমভাবে সাজিয়ে নেব। বন্ধুরা, এবার ধীরে ধীরে এটাকে আমি মুড়ে নেব। দেখো, এরকমভাবে মুড়ে নিতে হবে প্রত্যেকটা। দেখো, আমি সবগুলোকে এইভাবেই করে নিচ্ছি। আমাদেরকে আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা আলু নেবে, নিয়ে লম্বাভাবে এরকম দেবে, দিয়ে আস্তে করে মুড়ে নেবে। দেখো, আর খুলবেও না। এভাবে সবগুলো করে নিতে হবে। একটা পাত্র নিয়েছি, সেই পাত্রে আমি কিছুটা কর্নফ্লাওয়ার 1 2 3 4 চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে নেব। খুব বেশি পাতলা করব না।
বন্ধুরা সামান্য লবণ দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা জল দিয়ে দিচ্ছি, খুব বেশি পাতলা করিনি, মোটাই আছে একটু। বন্ধুরা দেখো কর্নফ্লাওয়ারে আমি ডুবিয়ে নিয়েছি। দেখো ব্রেড ক্রাম্বস নিয়েছি, এর মধ্যে দিয়ে দিতে হবে, ভালো করে মাখাতে হবে। এভাবে আমি সবগুলোকে একইভাবে প্রথমে বন্ধুরা প্রথমে আমি কর্নফ্লাওয়ারের যে গোলাটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে ডোবালাম, এবার ব্রেড ক্রাম্বসে দিলাম, হালকা করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে একইভাবে মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি। আর ওপাশে তেল গরম আমি করতে বসিয়ে দিয়েছি অলরেডি। দেখো বন্ধুরা সবগুলো আমার হয়ে গেছে, আর ওপাশে তেল গরম করতে দিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, একে একে ধীরে ধীরে আমি রোলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ধীরে ধীরে এটা মিডিয়াম লো টু মিডিয়াম আছে ধীরে ধীরে আমি এগুলোকে ভেজে নেব। বন্ধুরা একটু সময় নিয়ে ভাজতে হবে। বন্ধুরা দেখো উল্টে দিচ্ছি, হালকাভাবে উল্টে দিতে হবে। এভাবে সবগুলোকে আমি উল্টে দেব। একসঙ্গে সব ভাজলে হবে না বন্ধুরা, ধীরে ধীরে সব ভাজতে হবে। খুব সাবধানে উল্টাতে হবে যাতে তেলটা ঠিক হয়ে যায়। দেখো সবগুলোকে আমি উল্টে দিয়েছি। বন্ধুরা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা এবারে বাকি যে দুটো ছিল সেই দুটোকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা এগুলো প্রায় হয়ে এসেছে। দেখো উপরগুলো কড়কড়ে হয়ে গেছে অনেকটাই, নামিয়ে নিলে আরও কড়কড়ে হয়ে থাকবে। বন্ধুরা আমার এই পটাটো ব্রেড রোল যদি তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপি, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায়। দেখো এবার আমি আর একবার উল্টে দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো এবার ধীরে ধীরে তেল ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখো একদম কড়কড়ে হয়ে যায়। তো বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ। তো বন্ধুরা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো